পুরনিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে মদন মিত্রের তলব করা হয়েছে। ইতিমধ্যেই তার ছোট ছেলে গতকাল আমরা দেখেছিলাম তিনি সিজিওতে গিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে তার, এবং ইতিমধ্যেই সিজিওতে হাজিরা মদনের বড় ছেলে স্বরূপ মিত্রের। গতকালই হাজিরা দেন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র। 9 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। 22 এবং 23 জুলাই সিজিওতে হাজিরা দিতে বলা হয় ইডির তরফে। টাকার বিনিময়ে 125 জনকে চাকরি দেওয়ার অভিযোগ, চাকরি পাইয়ে দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। 29 জুলাই মদন মিত্রকেও হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিজিওতে হাজিরার নির্দেশ মদন মিত্রকে, এবং তার আগেই তার স্ত্রী এবং 2 পুত্রকে তলব করা হয়েছে সিজিওতে। এবং ইতিমধ্যে আপনারা জানেন গতকাল শুভরূপ মিত্র তিনি পৌঁছে গিয়েছিলেন সিজিওতে, এবং আজকে দেখা গিয়েছে মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র তিনি পৌঁছলেন সিজিওতে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, গতকাল আমরা দেখেছিলাম প্রায় 9 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলেছিল ছোট ছেলে শুভরূপ মিত্রের, এবং আজকে বড় ছেলে স্বরূপ মিত্র তিনিও পৌঁছে গেলেন সিজিওতে। কি আপডেট উঠে আসছে? একদমই, দেখো বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই যে বড় ছেলে স্বরূপ মিত্র তাকে ইডি তলব করে, এবং ইডির আধিকারিকরা তাকে তো আজকে তলব করেছেন। সেই জন্য তিনি নিজের যে বাড়ি থেকে কামারহাটি থেকে সরাসরি কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছান। ইডি সূত্রে খবর কামারহাটি পৌরসভাতে গ্রুপ ডিতে নিয়োগ করা হয়েছে, এবং যারাদেরকে নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে পুরোপুরি বেআইনি নিয়োগ করা হয়েছে, এবং অযোগ্য প্রার্থীদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এবং সেই চাকরি মদন মিত্র সাহায্য করা হয়েছিল, এবং যে চাকরির যে টাকা, অর্থাৎ এই যে চাকরি দেওয়ার নাম করে যে কালো টাকা ইনকাম করা হয়েছিল, সেই কালো টাকার মদন মিত্রর পরিবারের কাছে অ্যাকাউন্টে ট্রানজেকশন হয়েছে, এবং সেই সমস্ত তথ্য তারা জানার চেষ্টা করছেন, এবং কত টাকা তাদের ট্রানজেকশন হয়েছে এবং কত লোকে তারা বেআইনিভাবে চাকরি দিয়েছেন। এই কামারহাটি পৌরসভা 2019 সালে 2021 সালে যে চাকরি নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগের তথ্য জানার জন্যই সব বিষয় নিয়ে এই ইডি তলব স্বরূপ মিত্রকে। ইনি হচ্ছেন মদন মিত্র বড় ছেলে, এবং বড় ছেলেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা করা হচ্ছে। এছাড়া ইডির আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে তার যে পিতা অর্থাৎ মদন মিত্র তিনি কতটা যুক্ত ছিলেন এই পৌরনিয়োগ দুর্নীতি মামলায়। যেহেতু কামারহাটি অর্থাৎ তিনি বিধায়ক ছিলেন এবং দায়িত্বে ছিলেন কামারহাটি পৌরসভার, সেই সমস্ত বিষয় নিয়ে এই ইডির তরফ থেকে এই জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, এবং ওএমআর বাড়ি থেকে যে ওএমআর শিট পাওয়া গেছিল সেই ওএমআর শিটের মাধ্যমেই এই তদন্ত শুরু হয় পৌরনিয়োগ দুর্নীতি মামলা। এবং তার বাড়িতে কামারহাটি পৌরসভার যে ওএমআর শিটের যে প্রক্রিয়া সেটার ডিটেলসও পাওয়া গেছিল। সেই জন্য এই তলবের প্রক্রিয়া, এবং এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা এই পৌরনিয়োগ দুর্নীতি মামলায়। বেশ, ধন্যবাদ সন্তোষ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে। না, আজকে আসবেন? মা কালকে। আপনার অ্যাকাউন্টে কি টাকা না। ও তাহলে আপনাকে ডাকলো কেন? আমার অ্যাকাউন্টে ডিটেলস জানতে চেয়েছে, সেই ডিটেলস নিয়ে এসেছি। আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে এসেছেন। আপনার অ্যাকাউন্টে কিছু টাকার বেহিসাবি লেনদেন হয়েছে এরকম একটা বলা হলো। ওটা জানাবার জন্য তো নিয়ে এসেছি। আচ্ছা, এই যে প্রাথমিক নিয়োগের পুরনিয়োগ দুর্নীতির কোনো টাকা আপনার অ্যাকাউন্টে কোনোভাবে আপনি এই বিষয়ে কিছু জানেন বা আপনার কোনো রকম কিছু? টোটাল ডিটেলসটাই তো নিয়ে এসেছি ওনার ব্যাংকের তথ্যটা। ব্যাংকের ডিটেলস চেয়েছিল আর কিছু? পুরো আইটিআর 2013-14 থেকে 19 পর্যন্ত। আচ্ছা, ওটাও নিয়ে এসেছি। এতে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য আপনি দেখতে পাচ্ছেন? এটা বলতে পারবো। মদন মিত্র শিবির বদল করল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শিবির বদল করছে পরিবারকে বাঁচানোর জন্য, কিন্তু সেই তো আপনাদের ডেকে পাঠানো হলো। তাহলে কি সেই তথ্য ভুল বলছেন? সেগুলো দেখুন, পলিটিক্যাল ব্যাপার তো আমি বলি, আমি পলিটিক্স করি না।
আমাকে ওনারা কিছু তথ্য জানার জন্য ডেকেছেন, সেগুলো আমি নিয়ে এসেছি। এবার ওনারা এগুলো দেখে অ্যাসিওর হবে কি হবে না সেটা ওনাদের ব্যাপার। আমার থেকে যা যা চাওয়া হয়েছে আমি সব নিয়ে এসেছি। আপনাকে যদি আবার ডাকা হয় আবার আসবো, সহযোগিতা করবেন? নিশ্চয়ই 100 বার।